আসসালামু আলাইকুম। ঘরোয়া রান্নায় আরেকটি পর্বে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি তৈরি করেছি খুবই অল্প সময়ে মজাদার, হেলদি অ্যান্ড টেস্টি একটি রেসিপি। তা হলো ভেজিটেবল ফ্রাইড রাইস। এই ফ্রাইড রাইস কিন্তু ছোট বড় সকলের খুবই পছন্দের একটা রেসিপি। বাচ্চাদের টিফিনে, বড়দের অফিসে অনায়াসে নিয়ে যেতে পারেন। তাহলে আসুন কিভাবে তৈরি করেছি এই ফ্রাইড রাইস অল্প সময়ে দেখে নেওয়া যাক। ভেজিটেবল ফ্রাইড রাইস তৈরি করার জন্য এখানে আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি চায়ের কাপে 2 কাপ, নিয়েছি 1/4 কাপ পরিমাণে গাজর, 1/4 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, 1/4 কাপ পরিমাণে বরবটি, 1 কাপ বাঁধাকপি, আর নিয়েছি সামান্য একটু মটরশুঁটি, 5-6টা কাঁচামরিচ, নিয়েছি হাফ চা চামচ আদা পেস্ট, হাফ চা চামচ রসুন পেস্ট, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, লাগছে 2টা ডিম, নিয়েছি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল, লাগছে সয়া সস আর হচ্ছে টমেটো সস। এই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে আমি ঝটপট ফ্রাইড রাইসটা প্রেসার কুকারে তৈরি করে নিব। চুলায় একটা প্রেসার কুকার বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে কালারটা একটু চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এ পর্যায়ে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এখন দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, দিয়ে একটু নেড়ে চেড়ে ঝোড়া ঝোড়ার মতো করে নিব। ফ্রেন্ডস, ডিমটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি বরবটি, দিয়ে দিচ্ছি গাজর, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। গাজর আর বরবটিটা দিয়ে আমি মিশিয়ে নিয়েছি ডিমের সাথে। এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, দিয়ে একটু মিশিয়ে নেব। এ পর্যায়ে দিয়ে দিব বাঁধাকপি। এখন বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি মটরশুঁটি। দিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে সবগুলো সবজি একসাথে মিশিয়ে নিচ্ছি। সবগুলো সবজি আমি একসাথে মিশিয়ে নিয়েছি। এখন চালটা দিয়ে দিব। চালটা আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন সবজির সাথে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেছে। এখন 1 মিনিটের মতো সবগুলো সবজি একটু মিলিয়ে আমি একটু ভেজে নেব। চাল, সবজি সব কিছু মিশে গেছে। 1 মিনিট হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিব। এখানে আমি চায়ের কাপে 2 কাপ চাল নিয়েছি। এখন 4 কাপ পানি দিয়ে দিচ্ছি। আমি গরম পানিটা নিয়েছি। এ পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সয়া সস, আর দিয়ে দিব 1 টেবিল চামচ টমেটো কেচাপ, আর দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ জাস্ট ফ্লেভারটা ছড়ানোর জন্য। এখন আমি এগুলো সব কিছু একসাথে মিশিয়ে ঢাকনাটা দিয়ে বন্ধ করে দেব, আর একটা সিটি ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ফ্রেন্ডস, প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে দিলাম। এখন একটা সিটি ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ফ্রেন্ডস, প্রেসার কুকারের একটা সিটি দেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব। এখন ভিতরে যে বাষ্পটা থাকে, বাষ্পটা সরে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর সে সময়ে ফ্রেন্ডস, আপনারা যারা অফিসগামী তারা তৈরি হয়ে নিতে পারবেন। আর খুবই ঝটপট কিন্তু এই ফ্রাইড রাইসটা তৈরি করা যায়।
এখন অপেক্ষা করছি বাষ্পটা সরে আসা পর্যন্ত। বাষ্পটা সরে গেছে, এখন আমি প্রেসার কুকারের ক্যাপটা খুলে দিয়েছি। দেখুন ফ্রেন্ডস, কি সুন্দর একটা নাইস কালার এসেছে, কত সুন্দর হয়েছে দেখতে। আমি আপনাদের এটাকে একটু ঢেলে দেখিয়ে দেব। আমি এখন পরিবেশন করে নিব। ফ্রেন্ডস, তৈরি হয়ে গেল মজাদার ভেজিটেবল ফ্রাইড রাইস। দেখলেন তো কত অল্প সময়ে এত পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত একটা রেসিপি তৈরি করে ফেললাম। এই রেসিপিটা কিন্তু আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে অথবা অফিসগামী ফ্রেন্ডসরাও আপনারা নিয়ে যেতে পারেন। দুপুরের লাঞ্চ হিসেবে ওটা খেয়ে নিতে পারেন। আমি ফ্রাইড রাইসটা বাসমতি চাল দিয়ে করেছি। আপনারা যদি অন্য যে কোনো চাল দিয়ে করেন, পোলাওয়ের চাল অথবা ভাতের চাল দিয়ে করেন, তাহলে সেক্ষেত্রে পানির পরিমাপটা একটু খেয়াল রাখবেন। তাহলে আজই ঘরে তৈরি করে ফেলুন ঝটপট মজাদার ভেজিটেবল ফ্রাইড রাইস। তাহলে আজ এই পর্যন্তই, আবারও চলে আসবো সহজ ঘরোয়া কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।